নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আবারও ফের চলে এলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে। আজকের এই লেবু গাছের এই বর্ষাকালীন কিছু পরিচর্যা নিয়ে, বিশেষ পরিচর্যা যেটা আমাদের খুবই দরকার এই বর্ষাকালে, সেটার বিষয়ে আজকের আলোচনা করব। এই বর্ষাকালে লেবুগুলোর কিছু পরিচর্যা বিশেষ করে করতে হবে, যাতে আমাদের বর্ষার পরে এই গাছগুলি যাতে সুস্থ সবল থাকে এবং যাতে রোগগ্রস্ত হয়ে না পড়ে, তার জন্য আমাদের বিশেষ কিছু ট্রিটমেন্ট এই সময় করতে হবে লেবু গাছগুলো। সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আর দেখছেন এই সিজনে যেরকম লেবুগুলো হয়েছে, প্রত্যেক বছর যত গাছগুলো বড় হবে আস্তে আস্তে ফলের পরিমাণটাও বাড়বে। সেই জন্য গাছ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এবং আরও যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং সুস্থ শরীরটা যদি ওরা থাকতে পারে, তাহলে গাছের ফলনটাও দিনের পর দিন আমাদের সুন্দরভাবে বেড়ে উঠবে। সেই জন্য আমাদের এই বর্ষাকালটা খুবই দরকার বিশেষ কিছু পরিচর্যা। সেই পরিচর্যা নিয়ে আজকের আমি কথা বলবো। এই যে লেবু গাছগুলো দেখছেন, এই যে কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এই দেখুন গোড়া কিন্তু জল বসেনি, গোড়াগুলো প্রায় শুকনো। আমাদের এখন সবথেকে বেশি দরকার হচ্ছে যাতে গোড়ায় যাতে জল না বসে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা গোড়ায় যদি জল বসে আমাদের শিকড়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা গোড়ায় কিন্তু একটুও জল নেই। আপনারা সবসময় এইটাকে লক্ষ্য রাখবেন যাতে এই গোড়াগুলো যেন জল ভর্তি না হয়ে থাকে। এই গোড়াগুলোতে অনেক সময় কি হয়, প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখবেন গোড়ায় কিছুটা করে জল জমে যায়। তখন আপনারা কি করবেন, জলটাকে উল্টে ফেলে দেবেন, কিন্তু সবসময় তো ওই জিনিসটা করা সম্ভব নয়। সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা সবসময় দেখবেন যেন ভালো থাকে। আর বিশেষ করে যখন বর্ষাকালে এই তলার দিকে, লেবু গাছের এই তলার দিকে যে হোলগুলো থাকে, হোলগুলোতে আপনারা একটুখানি করে একটা লোহার সিকটিক দিয়ে একটুখানি গর্তটা একটু পরিষ্কার করে দেবেন, যাতে সেখানে যদি কিছু মাটি হোক বা আমাদের যে ছোটো ছোটো খোয়া অনেক সময় জমে যায়, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তাহলে কি হবে, ওখান থেকে জলটা পাস করতে সুবিধা হবে। ওইটা আপনারা সবসময় একটু লক্ষ্য রাখবেন। আর হচ্ছে এই যে গোড়াতে আমাদের এখন বিশেষ করে দু রকম আমাদের যে বায়ো ওষুধ আছে, সেই বায়ো ওষুধ দুটো খুব ভালো বায়ো ওষুধ আছে, ওই বায়ো দুটো ওষুধ দিতে হবে। একটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি আর একটা হচ্ছে আপনার সিরেমোনা। এই দুটো হচ্ছে খুব ভালো ওষুধ আমাদের। একটা হচ্ছে আপনার ট্রাইকোডার্মাটা হচ্ছে ফাঙ্গিসাইড, ফাঙ্গাসের কাজ করে। আর আমাদের সিরেমোনাম যেটা, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া নাশক ওষুধ। এই দুটো ওষুধ খুব দরকার এই সময়। যেরকম আমাদের এই গাছকে যে অপকারী যে ফাঙ্গাস বা অপকারী যে ব্যাকটেরিয়া, সেগুলো যেরকম রোধ করবে, সেরকম আমাদের গাছটাকে যে নিউট্রিশনগুলো, সেই নিউট্রিশনগুলো দিতেও সে সাহায্য করবে। সেই জন্য এই সময় আপনারা 2 গ্রাম পরিমাণে, ট্রাইকোডার্মা ভিরিডি হচ্ছে 2 গ্রাম আর আপনার সিরেমোনাম হচ্ছে 2 গ্রাম। এই দুটো ওষুধ আপনারা গোড়ায় দিয়ে দেবেন। আর আপনারা যদি চান স্প্রেও করে দিতে পারেন, কিন্তু স্প্রে করার থেকে গোড়ায় দেওয়াটাই হচ্ছে ভালো। তাহলে একদিকে দেখবেন এই যে অপকারী ব্যাকটেরিয়া বা অপকারী যে ছত্রাকগুলো, সেগুলো খুব সহজেই রোধ হবে। আর তার সঙ্গে সঙ্গে যে উপকারিতা হচ্ছে, যেটা ভালো যে নিউট্রিশন যেটা আমরা গাছকে দিয়ে থাকি, যেরকম আমাদের ফসফরাস, পটাশিয়াম, এর সিরেমোনাম কী করে, এই ব্যাকটেরিয়া আর যে পটাশিয়ামটা সেটা খুব সহজভাবে গ্রহণ করতে সাহায্য করে।
সেই জন্য একদিকে যেরকম ব্যাকটেরিয়া রোধ করবে, ফাঙ্গাসটাকে রোধ করবে, পাশাপাশি গাছকে সেই পুষ্টিরও যোগান দিয়ে থাকবে। সেই জন্য খুবই দরকার। ওই দুটো ওষুধ দেবেন। আর একটা হচ্ছে প্রত্যেক 15 দিন অন্তর করে আমাদের ভালো মানের ফাঙ্গিসাইড, যেটা আপনার অ্যামিস্টার টপ, লাইটক্স কিংবা স্প্রিন্ট, যে কোনো একটা ফাঙ্গিসাইড হোক বা একটা হোক কি দুটো হোক, আপনারা এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দিতে থাকবেন। প্রত্যেক 15 দিন অন্তর করে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। আর আপনারা প্রতি মাসে মাসে একবার করে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স, পাইমিজাইম, সেগুলো প্রত্যেক মাসে একবার করে স্প্রে করবেন। আর তার সঙ্গে আপনাদের জিঙ্ক আর বোরন এই দুটো দিয়ে যেতে হবে। আর যে সব গাছে ফল রয়েছে সেগুলো বোরন দেবেন, আর যে সব গাছে ফল নেই সেগুলো জিঙ্ক শুধু দিলে হবে। একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটা শুধু জিঙ্ক শুধু দিলে হবে, বোরন না দিলেও চলবে। কিন্তু যেগুলোতে ফল রয়েছে সেগুলোতে কিন্তু অবশ্যই বোরনটা দিতে হবে। আমাদের দেখছেন গাছগুলো কিন্তু সুন্দর ফ্রেশ আছে। এই গাছগুলো যাতে এরকম ফ্রেশ থাকে, এরকম সুন্দর থাকে এবং আগামী সিজনে যাতে ভালো ফল পেতে পারি, তার জন্য কিন্তু আমাদের পরিচর্যাটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমরা যদি পরিচর্যাটা না চালাই ঠিক মতন, কিন্তু এই রোগগ্রস্ত হয়ে নানা রকম সমস্যায় দেখবেন গাছগুলো দুর্বল হয়ে পড়বে।